আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে বিশ্ব ইজতেমার একটি রাতের দৃশ্য। প্রায় রাত এখন 2টা 2:30 বাজে এরকমই হবে। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে মানুষের ধৈর্য কী জিনিস এটা বোঝার জন্য। কারণ এই জায়গায় যে আপনি যেখানে আমরা এই ভিডিওটি করতেছি বা আমি এই জন্য রাত্রে ভিডিওটা করলাম, দিনে এখানে প্রচুর মানুষের জাম থাকে এবং এখানে হাজার হাজার মানুষ এখানে দোয়া ফসা করেন রান্নার জন্য অথবা গোসল করেন বা বিভিন্ন জিনিস দোয়া ফসা করেন। কিন্তু এখানে একটা বিষয়, ধৈর্য যে কী জিনিস, এই জিনিসটা এখান থেকে বোঝার আছে, শিক্ষার আছে এবং জানার আছে। আর যাদের মানে যে ইসলাম পারে একমাত্র সকল সমস্যার সমাধান দিতে এহকাল ও পরকালের জন্য, তার একটা উদাহরণস্বরূপ আমি এই ভিডিওটা প্রমাণ করার জন্য করেছি। কারণ ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম এহকাল পরকালের জন্য। কারণ এই ভিডিওটি করার উদ্দেশ্য এই কারণ, এবং এখানে যে হাজার হাজার মানুষ একসাথে দোয়া ফসা রান্না বান্নার জন্য, বিভিন্ন গায়ে গোসল ধোয়ার জন্য সমস্ত কিছু দোয়া করেন। এখানে জাম, প্রচুর জাম থাকে দিনের বেলা। রাত্রে এখন একটু মোটামুটি ক্লিয়ার আছে, এই জন্য আমি ভিডিওটি এখন রাত্রে করেছি। তো এখানে এই যে যত সমস্যাই হোক বা কোনো কারণবশত যদি কারোর কোনো একটু ক্ষতি হয়ে যায় বা কারোর সাথে কারো একটু ধাক্কা লাগে বা কিছু হয়, কেউ রাগ হয় না, কারণ অধৈর্য হয় না, কারোর সাথে গালাগালি করেন না, মন্দবাদি করেন না, বরঞ্চ নিজের ভুল নিজে স্বীকার করে যার সাথে ধাক্কা লাগলো তাকে আরও তুলে এমন সান্ত্বনা দিয়ে তারপরে যান। তো আমি মনে করি এখান থেকে কিছু শিকার আছে, জানার আছে, বোঝার আছে। এবং একমাত্র ধর্মপ্রাণ মুসলমানই যারা আছেন এবং যারা ধৈর্য, আমাদের মুসলমানের ভিতরে অনেকেরই আছে ধৈর্য হারা। তো সেই সমস্ত ভাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনি জীবনে যদি কখনো সুযোগ হয় একবার হলেও বিশ্ব ইজতেমায় আসবেন, অথবা যদি বিশ্ব ইজতেমায় নাও আসতে পারেন, যেখানে আপনার ইসলামিক ধর্মীয় কোনো বড় ধরনের আয়োজন হবে, যাবেন, বেশি মানুষের মধ্যে চলবেন ফিরবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম। শান্তি কী জিনিস, মানুষের ব্যবহার কী জিনিস বা ধৈর্য কী জিনিস, এখান থেকে বোঝার আছে, শিকার আছে। তো সেজন্য আমি সবার কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি এবং শেয়ার করে দিবেন, এবং যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, এবং ভালো থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।